হাসি, এই হাসি শুনলে সূর্যের পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। গ্রাম থেকে ফিরছি পাহাড় জঙ্গলে, আচমকা শুনতে পেলাম একটা লড়কি চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও করে। ছুটে গেলাম জঙ্গলের ভিতরে, গিয়ে দেখলাম একদল হায়না একটি ছোঁয়াল লড়কিকে চেপে ধরে তার দেহের নরম মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। সর্দার বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়লো। সামনে একটা কালো পাথর পেলাম, তুলে মারলাম। 3টে জানোয়ারের মধ্যে ওখানে একটা লাশ পড়ে গেল, আর দুটো পালিয়ে গেল জঙ্গলের ভিতরে। আমি ওই বেহুশ লড়কিকে তুলে নিয়ে গেলাম, তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু না, ওই বেহুশ লড়কি নিঃশ্বাস এই পৃথিবীর বুকে আছড়ে পড়লো না। এই সারাটার মারের দল আমার ভালোবাসার পাপড়িগুলোকে একটা একটা করে ছিনিয়ে নিয়ে গেল। আর সেই দিন থেকে আমার প্যার মোহাম্মদের কথা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। তখনই আমি আকাশ পানে চিৎকার করে বলি, मोहब्बत छोड़ो, प्यार छोड़ो, इस दुनिया में सब कुछ छोड़ो, बिल्कुल छोड़ो। लेकिन हमारे ভালোবাসায় আমাকে নিয়ে বাসা বাঁধতে চেয়েছিল। এই সূর্য কোথাও একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য যেখানেই ছুটে গেছি সেইখানে পেয়েছি এক গ্রাস ঘৃণার ধিক্কার। সেই ঘৃণার বোঝা মাথায় নিয়ে এই সূর্য মানুষ হতে চেয়েছিল, কিন্তু না, এই ছোটা দুনিয়া, এই বেঈমানের দুনিয়ায় তাকে মানুষ হতে দেয়নি। তাই মানুষ সূর্য ওই শালা গুন্ডা আপনে কিছু গুন্ডা হাতে তুলে নিয়েছে এই দরকার হলে চাকু ছড়ে দেয় দুশ্মনের কলেজায়। খুন ফুটছে খুন, তাজা খুন, আঁখি দুটো দিয়ে আগুন বেরিয়ে আসতে চাইছে। এই সারা সূর্য তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে চিনতে পারছি না? আমি লালা মাস্টার। সব কিছু রেডি আছে তো? তবে হে, আর একটা কথা মনে রাখি, সামনে একটা বাধা, ঘরের সামনে পুলিশ। শয়তান চাকু হাতে বেরিয়েছে, আমি সামনে বাধা হয়ে দাঁড়ালে আমি আর ছোটলাল বাবার পেড়ে নিয়ে রেডি থাকবো গাড়িতে। বাবলা তোকে পথ দেখে দেবে। আমি পেছনের পাইপ দিয়ে ওই অফিসারের কামরায় পৌঁছে যাব। তারপর তার তাজা করে হাত রাঙিয়ে পৌঁছে যাব। জলদি কাজ হাসিল করে আমরা পৌঁছে যাব ওই রায়গঞ্জের ডেরায়। বাবলা তোর জন্য অপেক্ষা করছে, জলদি চলে আয়।